বৃশ্চিক রাশিতে আজকে আমি বৃশ্চিক রাশির মানুষের বিষয়ে একটু বলবো, কারণ শনি কিন্তু 30শে জুন বক্রি হচ্ছে এবং শনি বক্রি হওয়ার ফলে বৃশ্চিক রাশির মানুষদের কি কি জীবনে ঘটবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ আপনাদের শনি বক্রির ফলে আপনার জীবনে কি কি প্রভাব পড়বে, আপনার কোন কোন জায়গায় প্রাপ্তি যোগ থাকছে, কোথা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা সামনের দিকে এগিয়ে যাবেন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের কি কি হবে। দেখুন, শনি 30শে জুন কিন্তু বক্রি হচ্ছে 15ই নভেম্বর পর্যন্ত। 2024 15ই নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকছে এবং শনি কিন্তু বৃশ্চিক রাশির তৃতীয়পতি এবং চতুর্থপতি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যারা মানুষ তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তার কারণ দেখুন, বৃশ্চিক, ধনু, মকর, মকর রাশির অধিপতি এবং কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনিদেব। শনি দুটো রাশিরই অধিপতি, দুটো ঘরকে বিলং করে শনি। তো মকর এবং কুম্ভের অধিপতি যেহেতু শনি, তো সেহেতু দুটো ঘরের অধিপতি হওয়ার জন্যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে কিন্তু একটা বিরাট বড় প্রভাব ফেলবে এই শনি বক্রি অবস্থায়। এবং শনি বক্রি হওয়ার ফলে যেটা দেখা যাবে, দেখুন তৃতীয় ঘর থেকে তো আমরা আমাদের যেমন ভাই বোন বিচার করি, শরীর স্বাস্থ্যের বিচার করি এবং আমরা নিজের প্রচেষ্টা বিচার করি। তো স্বাভাবিকভাবে দেখা যাবে যে এখন আপনার কর্ম প্রচেষ্টা বাড়বে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। শরীর স্বাস্থ্যের মধ্যে কিন্তু খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না, আপনার ইচ্ছা বাড়বে, কাজে অগ্রগতি আসবে। এবং কারণ দীর্ঘদিন ধরে শনির ঢায়া চলছে কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষদের, স্বাভাবিকভাবে সেহেতু শনি বক্রি হওয়ার ফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ কিন্তু কিছুটা হলেও এর সুফল পাবেন। এবং আপনার মনের মধ্যে কিন্তু আগের যে কাজগুলো হচ্ছিল না, যে কাজগুলো আপনি বারবার করে ব্যর্থ হচ্ছিলেন, সেই কাজগুলো কিন্তু এবার আপনার সাকসেস হবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, তাদের উপকারে আপনি কোনো করতে পারেন বা তারা আপনার কোনো উপকার করতে পারে। ভাই বোনের কোনো চাকরির খবর আপনি পেতে পারেন। ভাই বোনের মাধ্যমে আপনার নিজের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা বা যোগ তৈরি হচ্ছে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনি শত্রুর দ্বারাই কিন্তু আক্রান্ত হবেন না, কারণ হচ্ছে ষষ্ঠে কিন্তু শনির দৃষ্টি থাকছে। তো স্বাভাবিক কারণে শনি বক্রি হওয়ার ফলে শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন। এবং দেখুন, এই চতুর্থের অধিপতি কিন্তু শনি এবং আপনার শনি মহারাজ কিন্তু আপনার চতুর্থেই কিন্তু বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে। তো স্বাভাবিক কারণে এই সময় কিন্তু পারিবারিক ঝঞ্ঝাট অনেকটা কম হবে, পরিবারের সাথে একটু বেশি সময় কাটালে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং পরিবারের মধ্যে কোনো একটা মানুষের কিন্তু সরকারি চাকরি আসতে পারে, পরিবারের মধ্যে কোনো একটা মানুষের সরকারি চাকরি এই সময় আসতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং যারা বাইরে কাজ করছেন বা দূরদেশে কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর হতে চলেছে। তার কারণ এই সময় আপনি বাইরের চেষ্টা করতে পারেন, যারা বাইরে যেতে ইচ্ছুক বা বাইরে পড়াশোনা করতে চাইছেন, এই সময় কিন্তু পড়াশোনা করলে আপনি যথেষ্ট সাফল্যের মুখ দেখবেন। এই সময় যদি 30শে জুনের পরে যদি কোনো পরীক্ষার রেজাল্ট বেরায়, সেই রেজাল্ট কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। এই সময় পড়াশোনা যদি আপনি পরিশ্রম দিয়ে পড়াশোনা করতে পারেন বা আপনি যদি মনোসংযোগভাবে পড়াশোনা করেন, আপনার রেজাল্ট আরও ভালো করতে পারবেন। অর্থাৎ যতটা আপনি এক্সপেক্ট করছেন তার থেকেও কিন্তু ভালো রেজাল্ট আপনার হবে। শুধু তাই নয়, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য এই সময় আপনি নিজের জন্যে কোনো জিনিস ক্রয় করতে পারেন, আপনার বাড়ি থাকা সত্ত্বেও আপনি জমি কিনতে পারেন, আপনি মূল্যবান কোনো দ্রব্য কিনতে পারেন, আপনি মূল্যবান কোনো ফ্ল্যাট কিনতে পারেন এই সময়। কারণ চতুর্থে যেহেতু শনি বক্রি হচ্ছে, এই সময় কিন্তু বাড়ি বা জমি বা ফ্ল্যাট আপনার আসতে পারে, কারণ ফোর্থ হাউস থেকে কিন্তু এগুলো আমরা বিচার করি। এবং শনি থাকার ফলে মানে বক্রি থাকার ফলে আপনি সস্তায় অনেক পুরনো জিনিস কিন্তু কেনার সুযোগ আপনার আসবে। অর্থাৎ সস্তায় আপনি অনেক জিনিস কিনতে পারবেন, কম দামে আপনি অনেক জিনিস কিন্তু এই সময় ক্রয় করতে পারবেন। শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে দশমে আছে, অর্থাৎ সিংহ রাশিতে শনির সপ্তম দৃষ্টি পড়ছে পূর্ণ দৃষ্টি। তো স্বাভাবিকভাবে এই দশম কিন্তু সিংহ রাশিতে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, তো এটা হচ্ছে আপনার কর্মস্থানে শনির দৃষ্টি পড়ছে। স্বাভাবিকভাবে এই সময় আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বাড়তি নজর রাখতে হবে, তার শরীর স্বাস্থ্য কোনো রকমের খারাপ হয়ে যেতে পারে।
আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখবেন, তারও শরীর খারাপ হতে পারে, এই দুটো জায়গা আপনাকে নজর রাখতে হবে। তাছাড়া কর্মস্থানে যারা আপনার সাথে শত্রুতা করছিল, যারা আপনাকে হিংসা করছিল, তাদের কিন্তু উচিত জবাব আপনি এই সময় দিতে পারবেন। তারা অলরেডি আপনার পিছনে আর লাগবে না। এবং কর্মস্থানে যদি আপনি সততার সাথে পরিশ্রম করেন, সৎভাবে যদি আপনি কাজ করতে পারেন, তবে আপনার উন্নতি কিন্তু দেখার মতো আসবে, অর্থাৎ বিশাল মাপের একটা উন্নতি আপনার আসতে চলেছে। কারণ জানবেন, শনি হচ্ছে একটা ন্যায় গ্রহ, কর্মের গ্রহ। আমরা যদি সৎভাবে কোনো কাজ করি, সৎভাবে যদি কোনো পরিশ্রম করি, তবে কিন্তু সবচেয়ে বেশি সফলতা আমরা পাই। যখন কোনো রাশি বা লগ্নের শনির ঢায়া বা সাড়ে সাথে চলে, কিন্তু সেই অবস্থায় যদি সে বক্রী হয়, তখন কিন্তু আমরা বিরাট ফল পাই, অর্থাৎ নেগেটিভটা কিন্তু পজিটিভে রূপান্তরিত হয়। তো বৃশ্চিক রাশির মানুষদের যে ঘরোয়া সংকট চলছিল, যে পারিবারিক অশান্তি চলছিল, অর্থাৎ পরিবারের কোনো একজন সদস্যের জন্য আপনি বারবার পিছিয়ে পড়ছিলেন বা আপনি মনমরা হচ্ছিলেন, বা তার জন্য হয়তো আপনার সুখটা নষ্ট হচ্ছিল, বা মানসিকভাবে আপনি কিছুটা হতাশার শিকার হচ্ছিলেন, সেই জিনিসটা কিন্তু অনেকটা কেটে যাবে এবার। অর্থাৎ আপনার পরিবারের সেই সদস্য কিন্তু দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে, এবং আপনার দুশ্চিন্তার কিন্তু অবসান হবে। এই সময় নার্ভ ওরিয়েন্টেড যাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু কম হবে। যারা নার্ভের সমস্যায় ভুগছেন, শনি খারাপ থাকলে জানবেন আমাদের নার্ভের সমস্যা হবেই হবে। অর্থাৎ অনেক মানুষ বর্তমানে নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভোগেন, বা যারা হাড় ক্ষয়ে যাওয়া, এটাও কিন্তু শনির রোগ, শনির সমস্যা। শনি খারাপ থাকলে তাড়াতাড়ি জানবেন হাড় ক্ষয় হয়ে যায় এবং সেখান থেকে একটা পেন তৈরি হয়। যাদের এটা হয়েছে তারাই কিন্তু এই ব্যথা অনুভব করতে পারে। এবং পিছনে ব্যথা ব্যাক পেন, পিঠের শিরদাঁড়ায় ব্যথা, হাঁটুতে বা কোমরে ব্যথা, এই জিনিসগুলোতে কিন্তু এবার আপনি অনেকটা উপশম হতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাকে হিসাব করে কিন্তু কোথাও ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই নজর রাখবেন, অর্থাৎ নিজে ক্যালকুলেশন করে নিজের খুব ভেবে চিন্তে আপনি ইনভেস্টমেন্ট করবেন। না হলে কিন্তু টাকা আপনার নষ্ট হতে পারে, লস আপনার হতে পারে। তবে মনে রাখতে হবে, আর্থিকভাবে আপনি সচ্ছলতার মুখ দেখবেন, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে নিজে ভালো করে যাচাই করে তবে ইনভেস্টমেন্ট করবেন, নতুবা কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সময় কারোর সাথে বেশি তর্কাতর্কিতে জড়াবেন না। কোনো আইনি ঝামেলায় আপনি পড়তে পারেন, আইনি কোনো বিপদ আপনার আসতে পারে। তাই অবশ্যই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে অন্য কোনো মানুষের সাথে আপনার বেশি ঝুট ঝামেলা না হয়, বা অন্য কোনো মানুষ আপনার সাথে প্রতারণা না করতে পারে, সেই দিকটাও কিন্তু আপনার দেখা প্রয়োজন। না হলে কিন্তু অন্য কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারে। অর্থাৎ চারিদিক চোখ কান খোলা রাখলে আপনি অনেক বিপদ কিন্তু নিজে কাটাতে পারবেন, অনেক বিপদ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এই সময় কিছু বন্ধুবান্ধব আপনাকে সাহায্য করবে, এবং কিছু বন্ধুবান্ধবের মাধ্যমে আপনার নিজের ব্যক্তি জীবনে যথেষ্ট উন্নতি আসবে, এতটুকু বলা যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে।